আমরা আজকে সকালে একদম রোদে বারান্দায় বসে নাস্তা খাবো আমি আর আহানাফ। রান্না করব সাথে হলো এই তো বেগুন সিদ্ধ বসাইছি, বেগুন ভর্তা করবো আজকে। সব হলো যে কারেন্টের এই চুলায় রান্না করব, যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস আপাতত আমরা যেখানে থাকি এলাকার দোকান টোকান যে দোকানে বিক্রি হয় বন্ধ। তো দুপুরে রান্না তো শেষ করতেই হবে, কি আর করা, শর্টকাটে রান্নাটা শেষ করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সবার কি অবস্থা বলেন তো? বছর তো শেষ হয়ে গেল। পরিকল্পনা কি? পরিকল্পনা যদি কিছু করে থাকেন অবশ্যই শুরু করে দেন। একটা কথা মাথায় রাখবেন, কারোর জন্য জীবন কিন্তু থেমে থাকে না। কেউ জীবন থেকে হারিয়ে গেলেও না, কেউ জীবন থেকে যদি চলে যেতে চায় চলে যাক, তারপরেও কিন্তু জীবন থেমে থাকবে না। তো আমি কিন্তু এই যে দুপুরে কাজ শুরু করে দিয়েছি। ওই যে একটা কথা আছে না, নিজের কাজ বাপকে দিয়েও হয় না, সত্যি কথা। আমার মেয়েকে আজকে কত দিন যাবৎ বলেছি যে এখান থেকে একটা মানি প্ল্যান্ট, একটা ছিঁড়ে, ডাল ছিঁড়ে অন্য একটা বোতলে লাগাইতে, কারণ সুন্দর একটা জায়গা আছে সেখানেই লাগাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় দিব এটা। তো এই তো বোতলটা আমি কেটে নিলাম, এটা বোতলে দিয়ে দিব। তো রোদ, বারান্দায় এত সুন্দর রোদ আসে কি বলবো, রোদ রোদ থেকে সরতেই মন চায় না। আমি এক জায়গায় বেড়াইতে যাবে, এই হলো কাপড়। যখনই সে বেড়াইতে যায়, কাপড় যখন না পায় এই অবস্থা করে সব ফালায়। তার মধ্যে আরেকটা জিনিস দেখাই, সে যখন, আর এই হলো শাড়ি, একটা একটা করে শাড়ি পরছে। একদিন আমি পরছিলাম, বলছি মেয়ে গোছাইস, গোছাই নাই। এই হলো শাড়ির বস্তা করে রাখছে এখানে। এই হলো বাচ্চাদের আলমারি। তাহলে কোথায় যাবে মানুষ? হ্যাঁ, বড় মেয়ে যদি এসব করে। একটা কথা মনে রাখবেন, আমরা যারা সবসময় চিন্তা করি জীবনে যা হয়েছে আমার সঙ্গে এটা না হলেও পারতো, আমার সঙ্গেই কেন হলো, এই অতীত নিয়ে যদি আমরা পড়ে থাকি, সামনে কখনোই আমরা এগোতে পারবো না। সেহেতু আজকের দিনটাই আমাদের কাছে স্পেশাল। আজকের দিনটা আমরা যা করব সেটাই আমাদের ভালো হবে। তো আজকে আমি এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা, এটা মাটির একটা কলসের মতোই। এটা নিয়ে এসে আমি এগুলি ক্লে আর হলো কিছু গ্লাস নিয়ে এসে এগুলো আমি কাজ করেছিলাম। এইখানেই হলো আমি এই গাছটা দিব। এটা যেহেতু মাটির, তাই একটা বোতল নিয়ে নিলাম। এই বোতলের ভিতরে একটু পানি দিয়ে দিব, তারপরে হলো মানি প্ল্যান্ট গাছটা দিয়ে দিব। আর এটা আমি কোথায় রাখবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এত সুন্দর করে একটা ফুলদানি রেডি করছি, যদিও অত সুন্দর হয়নি, তারপর নিজের কাজ তো যেহেতু প্রথম করেছি, এটা আমার কাছে অনেক কিছু। এটা কিন্তু একদম দরজার যে বাহির সেখানে আমি ইয়েটা রাখি। তো কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।